নমস্কার, পিকু রেগুলার ডায়েরিতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। আজকে আমি বানাবো আলু দিয়ে কাতলা কারি, একদম অনুষ্ঠান বাড়ির মতো। এখানে আপনারা রুই মাছও ইউজ করতে পারেন, তাতেও টেস্ট খুব ভালো হবে। এখানে আমি 6 পিস মতো কাতলা মাছ নিয়েছি, যেটাকে আগে থেকে কেটে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছিলাম। এখন সামান্য পরিমাণে নুন, হলুদ আর কাঁচা সরষের তেল দিয়ে ম্যারিনেট করে নেব। এখানে আপনারা সরষের তেলের জায়গায় রিফাইন্ড অয়েল ইউজ করতে পারেন, তবে আমি সরষের তেল নিলাম যাতে মাছ ভাজার টেস্টটা খুব ভালো আসে। সবগুলো মশলা ভালো করে মাছের সাথে ম্যারিনেট করা হয়ে গেলে 5 থেকে 7 মিনিট এটাকে রেখে দেবো। চলুন আলু দিয়ে কাতলা কারি বানাতে সামান্য কিছু মশলা এখনও রেডি করে নিই। এখানে একটা তাওয়ার মধ্যে আমি 5 থেকে 7টা শুকনো লঙ্কা নিয়ে নেবো আমি গোটা জিরে, গোটা ধনে আর সামান্য গোটা গরম মশলা। এখানে আমি 6 পিস মতো কাতলা মাছ নিয়েছি, তাই আমি সেই অনুযায়ী মশলা নিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো মশলা কমাতে বা বাড়াতে পারেন। এখন সবগুলো মশলা নেওয়া হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অন করে আমি 1 মিনিট মতো মিডিয়াম টু হাই হিটে মশলাগুলোকে একটু রোস্ট করে নেব। লক্ষ্য রাখবো যাতে ওভার রোস্ট না হয়ে যায়, তাহলে মশলাটা পুড়ে গিয়ে তেতো হয়ে যেতে পারে। তাই হালকা নেড়ে চেড়ে একটু রোস্ট হয়ে গেলে আমি মশলাটা নামিয়ে নেব। এরপর মশলাটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব, না হলে তাওয়ায় থাকলে ঠান্ডা হতে অনেক বেশি টাইম লেগে যাবে। আর ঠান্ডা হতে এর মধ্যে সামান্য পরিমাণ লবণ আর সামান্য জল দিয়ে মশলাটাকে পেস্ট বানিয়ে নেব। আর দেখুন এখানে নিয়েছি 2 বড় সাইজের আলু, 2 বড় সাইজের টমেটো, মিডিয়াম সাইজের 2 পেঁয়াজ আর সামান্য কাঁচা লঙ্কা। এখন আলুগুলোকে আমি বড় বড় পিস করে কেটে নেব। আলুগুলো কাটা হয়ে গেলে ভালো করে ধুয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। একটা আলু আমার কেটে ভালো করে ধোয়া হয়ে গেছে। এখন আরও একটা আলু বাকি আছে, সেটাকেও আমি কেটে ভালো করে ধুয়ে নিলাম। আর এখানে যে 2 টমেটো নিয়েছি, প্রথমে একটা টমেটোকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব মশলা বানানোর জন্য। টমেটোটা ছোট ছোট টুকরো করে কাটা হয়ে গেছে। এখন একটা বোলের মধ্যে নিলাম। আর যে 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, সেটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। এখানে 2 পেঁয়াজ আমি একইভাবে ছোট ছোট করে কেটে নেব। আর টমেটোর মধ্যে নিয়ে নেব মশলা বানানোর জন্য। এখন এই পেঁয়াজ আর টমেটোটা আমি একসাথে মিক্সারে পেস্ট বানিয়ে নেব। আর যে বড় সাইজের টমেটোটা আমি রেখে দিয়েছিলাম, এটাকে আমি ছুরির সাহায্যে বড় বড় পিস করে কেটে নেব। এটা রান্নার শেষের দিকে আমার লাগবে। টমেটোটা বড় বড় পিস করে কাটা হয়ে গেলে একটা বোলের মধ্যে রেখে দেব। আর আগে থেকে ধুয়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা, সেটাকে আমি ছুরির সাহায্যে মাঝখান থেকে ছিঁড়ে নেব। এখানে আমার সবগুলো মশলা প্রায় রেডি হয়ে গেছে। এখন শুধু পেঁয়াজ আর টমেটোটা একসাথে পেস্ট বানিয়ে নেব। পেস্ট করা আমার হয়ে গেছে। এখন একটু আদা রসুন একসাথে পেস্ট বানিয়ে নেব। এখন চলুন রান্নাটা শুরু করে যাক। প্রথমেই গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়াটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর কড়াটা গরম হতে এর মধ্যে 100 গ্রাম মতো সর্ষের তেল দিয়ে দেবো। আর কড়াটা গরম হতে না হতে দেখুন আমার আদা ও রসুনের পেস্টটাও হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা পুরোপুরি মিডিয়াম টু হাই হিটে থাকবে। আর তেলটা গরম হয়ে গেলে আমি খুন্তির সাহায্যে তেলটাকে কড়ার চারিদিকে একটু ছড়িয়ে দেবো, যাতে মাছটা লেগে না যায় কড়ার গায়ে। এখানে আপনারা সর্ষের তেলের জায়গায় রিফাইন্ড অয়েল ইউজ করতে পারেন। 1 থেকে 2 মিনিট আমার হাই হিটে রাখার পর তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে। এখন একে একে মাছগুলো আমি ছেড়ে দেবো তেলের মধ্যে। এখন 2 থেকে 3 মিনিট আমি মিডিয়াম টু হাই হিটে রেখে মাছগুলো আমি লাল লাল কড়া করে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট আমার হয়ে গেছে। মাছগুলো এক পিঠে আমার লাল লাল হয়ে গেছে। উল্টে দিয়ে আমি আরও 1 থেকে 2 মিনিট লাল লাল করে মাছগুলো ভেজে নেব, আরও এক পিঠ। মাছের 2 পিঠই প্রায় আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন মাছগুলোকে আমি তুলে নেব। ভাজা মাছগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। আর কড়ায় থাকা যে অবশিষ্ট তেল ছিল, তার মধ্যে আমি আগে থেকে রেডি করে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলোকে আমি হালকা লাল লাল করে ভেজে তুলে নেব। আলুটা ভাজা হচ্ছে। এখন এর মধ্যে সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেব। আলুটা প্রায় আমার অনেকটা ভাজা হয়ে গেছে। এখন আলুগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব।
আলুগুলো একটা পাত্রের মধ্যে তোলা হয়ে গেলে কড়াই থাকা অবশিষ্ট তেলের মধ্যে আমি পুরো রান্নাটা কমপ্লিট করে নেব। আপনাদের যদি মনে হয় তাহলে আপনারা তেলটা চেঞ্জ করে নিতে পারেন। আলুটা ভাজা অবস্থায় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই হিটে ছিল, তাই গ্যাসের ফ্লেমটা আমি এখন পুরোপুরি লোতে করে দেব। আর তেলের মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা আর সামান্য গোটা গরম মশলা। পুরোপুরি লো হিটে মশলাটাকে একটু নাড়াচাড়া করে নেব খুন্তির সাহায্যে। যখন দেখবো একটু কালার চলে এসছে, এর মধ্যে পেঁয়াজ আর টমেটো যেটা আগে থেকে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। পেঁয়াজ আর টমেটোর জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাওয়ার জন্য আর মশলাটাকে ভালো করে কষানোর জন্য এখন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দেব। এখন এর মধ্যে আমি একে একে সব মশলাগুলো দিতে থাকবো। প্রথমে আমি দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতো আদা রসুনের পেস্ট। আমি আদা রসুনের পেস্ট আগে দিতে পারতাম, মশলাটা পুড়ে গিয়ে টেস্ট নষ্ট হয়ে যেতে পারে, তাই পেঁয়াজ আর টমেটোর পেস্টটা দেওয়ার পরে আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর এর মধ্যে আমি আগে থেকে বেটে রাখা মশলাটাও দিয়ে দেব। এই বেটে রাখা রোস্ট মশলাটা দেওয়ার পর যে মিক্সারে আমি পেস্টটা বানিয়েছিলাম এই মিক্সারটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম। এখন সবগুলো মশলা আমি মিডিয়াম টু হাই হিটে রেখে ভালো করে কষিয়ে নেব। এই রোস্ট মশলাটা বাটার সময় আমি অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম আর তেলের মধ্যে অনেকটাই হলুদ ছিল, তাই এখন আমি লবণ আর হলুদ কোনোটাই ইউজ করব না, পরে যদি লাগে তাহলে ইউজ করব। এখন মশলার জল শুকাতে অনেকটাই টাইম লাগবে, তাই আগে থেকে ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম, যাতে আলুর মধ্যে সমস্ত মশলা ভালোভাবে ঢুকে যায় আর আলুটা অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলুটা যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একবার মতো আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। এখন ঢাকনাটা খোলার পর আমি অনবরত মশলাটাকে কষিয়ে নেব, নাহলে মশলাটা নিচের দিক দিয়ে ধরে যেতে পারে আর পুড়ে গিয়ে টেস্ট নষ্ট হয়ে যেতে পারে, তাই অনবরত মশলাটাকে আমি কষিয়ে নেব। আর এই সময় আমি খুন্তির সাহায্যে চেক করে নেব আলুটা কতটা সেদ্ধ হয়েছে। এখানে আমার আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আর মশলাটা অনেকটা কষিয়ে এসে একটা কালার চলে এসেছিলো, তাই এর মধ্যে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব। এখানে যেহেতু আমি আলু আর কাতলা মাছের কারি বানাচ্ছি তাই সামান্য পরিমাণে জল দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো জল দেবেন। এখন গ্যাসের ফ্লেমটা পুরোপুরি হাই হিটে থাকবে যাতে ঝোলটা খুব তাড়াতাড়ি ফুটে ওঠে। ঝোলটা ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে একে একে দিয়ে দেব। মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি এখন বেশিক্ষণ আর ঝোলটা ফোটাবো না, 1 থেকে 2 মিনিট আমি ফুটিয়েই নামিয়ে নেব। আলুটা যেহেতু এখানে আমার পুরোপুরি বয়েল হয়ে গেছিলো, তাই এখন টেস্ট করে নেব নুন ঝাল আর চিনির পরিমাণ। এখানে আমার লবণের পরিমাণ কম ছিল, তাই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আর টেস্টটাকে ব্যালেন্স রাখার জন্য সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। এখন দেখতেই পাচ্ছেন ঝোলটা আমার অনেকটা শুকিয়ে এসছে আর টেস্টটা আমার একদম পারফেক্ট আছে। এখন এখানে বড় বড় টুকরো করে কেটে রাখা টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব আমার আজকের স্পেশাল আলু কাতলা মাছের কারি। বন্ধুরা, আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। দুপুরে ভাতের সাথে এরকম যদি গরম গরম আলু আর কাতলা মাছের কারি হয় তাহলে আর কিছুর দরকার হয় না। ফিরে আসছি ভালো একটা ভিডিওর সাথে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।